সম্মানিত কৃষিপ্রেমী এবং ধান চাষি ভাইরা, আশা করি সকলে ভালো আছেন। আমি উজ্জ্বল পাল, উপসহকারী কৃষি অফিসার, লালপুর, নাটোর। আজকে আবার চলে আসলাম আমার কৃষিকথা 24-এ বর্তমান সময়ের আমন ধানের সবচেয়ে জনপ্রিয় জাত বৃধান 103 এর বৈশিষ্ট্য, ফলন এবং বিভিন্ন কৃষকের বাস্তব অভিজ্ঞতার কথা আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং সেই অনুযায়ী আপনার নিজের সিদ্ধান্ত আগামীতে নিজেই নেবেন। প্রথমেই জেনে নিই বৃধান 103 নিয়ে আমার সহকর্মী আফরোজা কি বলছে। আমি আফরোজা, উপসহকারী কৃষি অফিসার, দোয়ারিয়া ব্লকের দায়িত্বে আছি। এই 103 জাতটা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউশন আঞ্চলিক কার্যালয় রাজশাহী থেকে আমার এই দোয়ারিয়া ব্লকে স্থাপন করা হয়েছে। এখানে প্রায় 20 জন কৃষক 20 বিঘা জমিতে ধান করেছে। এই ধানটা অনেক উঁচু, ঠিক আমি এই ধানের মধ্যে ডুবে যাচ্ছি। এটা গু খাদ্য হিসেবে অনেক ভালো কাজে আসছে। এছাড়া এই ধানটা অনেক উচ্চ ফলনশীল একটা জাত এবং এই জাতের ধানে অনেক রোগ পোকামাকড় অনেক কম হয়, আর রোগের ক্ষেত্রে লক্ষ্মীর গু হয় না বললেই চলে। আর এছাড়া এই ধানটা সারের পরিমাণ অনেক কম লাগে। ইউরিয়া সার প্রথম ডোজে দিলেই হয়, এরপর আর কোনো ডোজেই ইউরিয়া লাগে না। আমি নিঃসন্দেহে এই দিক দিয়ে যত কৃষক যাচ্ছে, এই অনেক কৃষক এই বীজ নেওয়ার জন্য আমাকে আমি 20 জন কৃষককে দিচ্ছি, আমার প্রায় 150 কৃষক আমার ফোন দেওয়া সারা হয়ে গেছে যে এই বীজটা আমার কোথায় পাবো, কিভাবে পাবো। আমরা এখানে বীজ রাখবো, যাদের দরকার হয় আপনারা অবশ্যই নেবেন। ধন্যবাদ সবাইকে। মোহাম্মদ ইকাবুল হক সরকার, আমি একজন কৃষক। তো বর্তমানে হাইব্রিড ধানগুলোর চাইতে যে এই 103 জাতের ধানটা আমি এখানে আবাদ করছি এবং পাশাপাশি আমাদের এখানে 20 বিঘা এই 103 জাত আবাদ করছে। তো এই ধানগুলা উঁচাই দেখেন কত কত উঁচা, 3.5 হাত প্রায় এই ধানগুলা, এবং শীষগুলা দেখেন এত সুন্দর, এবং ধানগুলা অনেক চকচকে, প্লাস ধানগুলা দেখেন অনেক চিকন। ধানগুলার ফলনও অনেক ভালো। গোখাদ্য হিসাবে আপনারা এই ধানের গাছগুলাও ব্যবহার করতে পারবেন, প্লাস এই ধানগুলা থেকে আপনারা নিজেই আমরা বিছন করতে পারবো। এটা প্রতি বছর হাইব্রিডের মতো বিছন কেনার প্রয়োজন হবে না, এবং এই ধানগুলাতে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। অন্যান্য ধানের চাইতে ধানগুলাতে আপনার কীটনাশক অনেক কম প্রয়োজন হয় এবং সারের প্রয়োজনও অনেক কম। আপনারা যদি এই ধানগুলা করেন অনেক লাভবান হবেন, এবং এই ধানগুলা চাউলগুলাও আপনার খাইতে অনেক সুস্বাদু। ধান আমি নিজে আবাদ করেছি। অনেক কৃষক, অনেক লোক আমার ট্রেনে ধানের বীজ চাইছে, কিছু না হলে 20 জন ধানের বীজ চাইছে আমার কাছে। ধানটা খুবই ভালো। কয় বিঘা করেছেন আপনি? আমি করছি 1 বিঘা। আপনি খুশি? খুশি আমি। অন্যান্য বছরের তুলনায় অন্যান্য বছরটা খুব ভালো, রোগ বালাই নাই, কোনো রোগ বালাই নাই। সার দিয়েছেন কয়বার? সার একবার দিছি শুধু। সত্যি কথা তো? সত্যি কথা, একবার দিছি। সামনে আর এই মাঠটা গোটা ধান হবে, এই 103 ধান। আচ্ছা, মানে সামনে আরো সাইডে মাঠও হবে। ফলন কেমন হবে বলে মনে হচ্ছে? মোটামুটি আমার একটা আইডিয়া যে 20 পার হবে, 25-26 হাজার যাবে। সম্মানিত ধান চাষি ভাইরা, বৃধান 103 এর আরো কিছু বৈশিষ্ট্য, যেমন বৃধান 103 এর জীবনকাল বৃধান 87 প্রায় সমসাময়িক, অর্থাৎ 128 থেকে 133 দিন। গাছের কাণ্ড, ডিগপাতা খাড়া, চওড়া, লম্বা এবং শক্ত বলে সহজে হেলে পড়ে না। চালের আকার আকৃতি লম্বা ও চিকন হয়। কৃষক ভাইরা ধানের দাম বেশি পাবে। চাল রপ্তানিযোগ্য। গড় ফলন হেক্টর প্রতি 6.2 মেট্রিক টন। তবে উপযুক্ত পরিচর্যা পেলে বৃধান 103 হেক্টর প্রতি 8 মেট্রিক টন পর্যন্ত ফলন দিতে সক্ষম। নমুনা শস্য কর্তনের মাধ্যমে আমরা এই প্লটে 7.7 মেট্রিক টন পার হেক্টর, অর্থাৎ বিঘা প্রতি শুকনা ধান 25 মণ হারে ফলন পেলাম। সুতরাং আগামীতে আপনারা যারা নিজ খাদ্য এবং গোখাদ্য সহ অধিক মূল্যে ধান বিক্রয় করতে চান, তারা আর কোনো চিন্তা না করেই বৃধান 103 চাষ করতে পারবেন। ধন্যবাদ। আগামীতে দেখা হবে নতুন কোনো কৃষি কথা নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। সকলের জন্য রইল শুভকামনা।